দেখুন, ডি বাপি সম্পর্কে বলতে ডি বাপি হচ্ছে ডলি বাপি। আচ্ছা আমার মিসেসের নাম ডলি, আমার নাম বাপি। ডি বাপি হচ্ছে এটাই ডি বাপি। আচ্ছা। আমরা এসেছিলাম আজকে বারাসাত বারাকপুর এরিয়াতে, হঠাৎ খিদে পেয়েছে, ভাবলাম যে এত পরিচিত ডি বাপি ওখানে যাই, গিয়ে একটুখানি দেখি এদের বিরিয়ানির স্বাদ নিই। চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই। নমস্কার, আমরা ইনফোগ্রাম চ্যানেল থেকে এসেছি। আজকে আপনার কাছে আপনার এবং ডি বাপি বিরিয়ানির অনেক কথা শুনে, তো আপনার সাথে আজকে একটু সামনাসামনি পরিচিত হলে বলতে এলাম। আপনি একটু আপনার সম্পর্কে বলুন, এই আপনার ডি বাপি সম্পর্কে একটুখানি জানান আমাদের। দেখুন, ডি বাপি সম্পর্কে বলতে ডি বাপি হচ্ছে ডলি বাপি। আচ্ছা আমার মিসেসের নাম ডলি, আমার নাম বাপি। ডি বাপি হচ্ছে এটাই ডি বাপি। আচ্ছা কোম্পানির স্থাপিত নাম হচ্ছে ডি বাপি, মানে এই দুজনের নাম। আচ্ছা আর হইলো ডি বাপিকে তৈরি করার মতন তো কাস্টমারই, আমাদের যে ব্র্যান্ড তৈরি করেছে এটা কাস্টমারই করেছে, এবং ভালো জিনিস পেয়েছে এবং ভালো ব্যবহার পেয়েছে। কোয়ালিটি মেনটেন করেছি আমরা, কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু মেনটেন করে আজকে এই জায়গায় ডি বাপি। কতদিনের জার্নি এটা? এ ধরুন 2005 সাল থেকে। 2005 সাল থেকে এটা আপনাদের প্রথম আউটলেট? এটা হচ্ছে মেন ব্রাঞ্চ, এটা ফার্স্ট আউট। এখন কতগুলো আউটলেট আছে আপনাদের? আমাদের এখন আছে আপাতত এখন আছে 3টে। কোথায় কোথায়? একটা হচ্ছে বারাসাত ময়না, আচ্ছা আর একটা হচ্ছে আপনার মধ্যমগ্রাম। আচ্ছা। আর কোনো নতুন প্ল্যান আছে আরও এক্সপ্যান্ড? না, আপাতত তো এখন নেই। এখন নেই। আপনারা যে এটাকে মানে এটা যে ব্র্যান্ডে হলো, আপনি কাস্টমারের কথা বললেন, সেই সাথে সাথে এটাও তো ব্যাপার, আপনারা সেই জিনিসটা কাস্টমারের দিয়েছিলেন। এখানে তো পাড়ায় পাড়ায় বিরিয়ানির দোকান, এবং আপনাদেরটা মানে এক্স্যাক্টলি বারাসাত থেকে একটু দেখুন, পিঠে পাড়ায় পাড়ায় বিরিয়ানির দোকান, আমি আপনাকে বলছি, এই যে অনেকে সস্তায় বিরিয়ানি বিক্রি করে, হ্যাঁ সস্তায় কোথার থেকে দেবে বলুন? আমার তো মেন বিজনেস হচ্ছে মাটনের বিজনেস। মাটন এখন 820 টাকা কেজি। আমার যে মানে একটা পিসেস হয়, যেটা আমার বিরিয়ানি 200 গ্রামের উপরে, হ্যাঁ ঠিক। তো 200 গ্রাম মাটনের 250 গ্রাম মাটনের দাম হচ্ছে আপনার হয়ে গেল 200 টাকা পিসটার দাম। তো 200 টাকা যদি একটা মাটনের পিসের দাম হয়, তাহলে আপনি কোথায় 100 টাকা 150 টাকায় এই সস্তার বিরিয়ানি বিক্রি করছে? আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? একদম একদম। মাটনের হচ্ছে মেন তো দেখুন, মাটন 300 টাকা কেজি বিক্রি হয়, আবার 800 850 টাকা কেজিও বিক্রি হয়। তো মাটনের একটা বিরাট ফ্যাক্ট। মাটনের বলুন, রাইসের বলুন, সব কিছুই আছে। হ্যাঁ, ঘি আপনি 200 টাকা কেজিরও পাওয়া যায়, আবার ঘি আবার 1000 টাকা কেজিরও পাওয়া যায়, তাই না? আচ্ছা, চিকেনের ক্ষেত্রেও তো সেটা চিকেনও সেম ওই জিনিস। তো ব্যাপার হচ্ছে সস্তা যেগুলো যারা খায়, সবাইকে বলবো যে কিছু কাস্টমার আছে তারা জেনেই খাচ্ছে, আর যারা অ্যাকচুয়ালি মনে করবো আমি বিরিয়ানি খাবো। দেখুন, বিরিয়ানি আজকে আমার যেখানে দোকান, এটা তো কী বলবো, দেখুন কোনো অফিস নেই, কোনো কাছে নেই, একদম একটা জঙ্গলেই দোকান বলা চলে যায়। আপনি আপনার মানে ব্র্যান্ডটাকে এই জায়গা থেকেই আমার এখানে যারা আসে সব কিন্তু বিরিয়ানি খাওয়ার জন্য আসে, একদম ঠিক। তাই না? এখানে বিরিয়ানি খেতে এত কষ্ট করে এত দূর থেকে আসে। আমি একটু বিরিয়ানি খেয়েছি, এখানে কিন্তু কিছু নেই। আমি দোকানটা পাবো, নাহলে এখানে 6টার পরে লোক দেখা যেত না, আগে সন্ধ্যে 6টার পরে লোক দেখা যেত না। কিন্তু এখানে পার্টিকুলার আমার কাস্টমার এত কষ্ট করে আসে বিরিয়ানি খাওয়ার জন্য, সেই জায়গাটা থেকে তো আমাদের তো সেই জিনিসটা তো মেনটেন করতে হবে। এবং আমি আপ্রাণ চেষ্টা করি, আমরা দুজনেই খাটি, আমি আমার মিসেস দুজনে মিলে কোয়ালিটির দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। আমার থেকে বেশি কাটে আমার মিসেস। সেটা আপনার খাওয়ার মানে ফুড নিয়ে খেলেই বোঝা যায়। আর এই কারণেই কিন্তু আপনার রিপিটেশন হয়, মানে আপনার একজন খেয়ে এমন না যে তিনি আর আসবেন না, তিনি বারবার আবার এখানে আসবেন। সেটা করতে গেলে তো কোয়ালিটির ব্যাপারটা তো আমার মিসেস, আমি যতটুকু না বুঝি বিরিয়ানির সম্বন্ধে, ও আমার থেকে অনেক বেশি। ও বিরিয়ানির শখেই। আমার মিসেস বলুন, আমার আর দুটো ছেলেও বলুন, ছোটো ছেলে বলুন, বড়ো ছেলে বলুন, হ্যাঁ, এরা বিরিয়ানি খুব শখ। তো আপনাদের এই একটা মানে খুব সুন্দর ঘরের মধ্যেই যে টিমটা হয়েছে, সেটাই এই মানে ধারাবাহিকভাবে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আপনাদের এখানে মেন কি
শুধু বিরিয়ানি না অন্য কিছু না, side? বিরিয়ানি আছে, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, মটন কষা, মটন লিভার, মটন কিমা। মানে এই রিলেটেড যেগুলো বিরিয়ানির সাথে যায় মানে হ্যাঁ। আপনি আলাদা করে ওই রোল বা ওইসবের মধ্যে না, না, আমার এখানে কোনো কিছু নেই, ওসব কিচ্ছু নেই। করেন মানে যাতে আমি যেটুকু মেনটেন করতে পারবো সেরকমভাবেই আমি করেছি। আমার সব ব্রাঞ্চে তাই বিক্রি হয়। বাহ, ভালো, ভীষণ ভালো। এর আগের কি পরিকল্পনা আপনার? এখনও তো চিন্তাভাবনা কিছু করিনি। মানে মেন ব্যাপারটা হচ্ছে শুনুন, ব্রাঞ্চ বাড়ালে তো হবে না, তাকে মেনটেন করতে হবে। মেনটেন করা খুবই টাফ, যে আজকাল লেবার সমস্যা। একদম। হ্যাঁ, একজন আসে তো একজন আসেন, মানে অনেক প্রবলেম হয়ে যাবে না তো। অনেকেই বলে আজকে আপনি আরও ব্রাঞ্চ বাড়ান, অ্যান করেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটাই, ব্রাঞ্চ বাড়ালে হবে না, তাকে মেনটেন করতে সেই হবে। কোয়ালিটিটাকে ধরে কোয়ালিটি রাখতে মেনটেন হবে। করতে হবে, পুরো দোকানটাকে মেনটেন করতে হবে। এই স্টাফের যখন প্রবলেম হয় মানে কীভাবে সমাধান? এত বড় একটা 3টে ব্রাঞ্চে তো কম না, এত বড় স্কেলে চলছে। অবশ্য অনেক অনেক আমাদের প্রচুর মানে ওইটাই তো বললো, তখন মাথায় কোনো কাজ করে না। ব্যাকআপ নিশ্চয়ই হ্যাঁ রাখতে হ্যাঁ হবে। হ্যাঁ, রাখতে তো হয়। একটার সাথে 3জন করে সেট আপ রাখতে হয়। বাপরে, একজন ব্রেকডাউন হলে জানি আরেকজন দাঁড়িয়ে মানে যায়। প্ল্যানে সব। প্ল্যান সি। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো বাকিটা আপনার সাথে আলাপ করে। আপনাদের এই যে আলাদা রকম যে চাপের মানে বিরিয়ানি যখন আমরা ঠিক করেছি যে বাড়ির জন্য একটু নেবো, তো তখন দেখলাম যে 2 ধরনের বিরিয়ানিতে একটা চিকেন বিরিয়ানি, চাপ বিরিয়ানি, ওইটার কি না, স্পেশালিটি? ব্যাপারটা হচ্ছে অনেকে পছন্দ করে চাপের চিকেন দিয়ে মটনের রাইস। মানে ব্যাপারটা হচ্ছে মটন বিরিয়ানি, মটন বিরিয়ানি রাইসটা না, আর চাপের চিকেন, ওটার টেস্ট একটু আলাদাই লাগে, ওটার টেস্ট ভালো লাগে। আর আমাদের দমের যেটা চিকেন হয় ওটা তো আছেই। অনেকে আবার দমের পছন্দ করে না, আবার বলে যে না মটনের বিরিয়ানির রাইসটা খাবো, চিকেন যাতে চাপের একটু গ্রেভিটা থাকে। হ্যাঁ, অনেকে গ্রেভিটা তো খেতে পছন্দ করে, ওই কারণে চিকেন বিরিয়ানি 2 রকমের পাওয়া যায়। একই রেখেছে, একই দাম, দাম একই, চাপটা আলাদা দাম, কিন্তু চাপের চিকেন নিয়ে বিরিয়ানি নেবেন সেটা একই দাম। সেটা একই দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বা বেশ ভালো লাগবে এটা, এরকম ধরনের মানে একটা নতুনত্ব। আজকে আমরা দুজনে মিলে বারাসাত নীলগঞ্জ রোডে ডি বাপির বিরিয়ানি খেতে এসেছি। আমরা দুজনে মিলে 1 প্লেট মাটন বিরিয়ানি অর্ডার করেছি। এনাদের কোয়ান্টিটি এতটাই বেশি যে আমরা আলাদা আলাদা প্লেট অর্ডার করার সাহস পেলাম না। একবার দেখুন কোয়ান্টিটিটা কি পরিমাণ আছে। এখানে কিন্তু আমাদের একজনের প্লেটে যা যা আছে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এনাদের 1 প্লেটের অর্ধেক। মাটনের সাইজটা একটু খেয়াল করে দেখুন কতটা বড়, এবং মাটনটা কিন্তু সত্যিই খুবই জুসি এবং টেন্ডার। টেস্টও খুব অসাধারণ ছিল। এটা চিকেন কষা, চিকেন কষা সব সেম সাইজের থাকে এরকম সেম পিসেস 4 পিসেস 1 প্লেটে 4 কষা মাটন কষা এটাও 4 পিস করে থাকে। লিভার ফ্রাই এটা আমাদের সবচেয়ে বেশি ডিমান্ড থাকে, এটা বিকাল অবধি শেষ হয়ে যায়। আচ্ছা লিভার ফ্রাই, লিভার ফ্রাই, মাটনের লিভার 8 to 10 পিসেস দেওয়া হয়। কিমা হচ্ছে আমাদের মাটন কিমা, এটা কি হিসাবে বিক্রি হয়? এটা পোর্শন হিসাবে, এটা পোর্শন হিসাবে। হ্যাঁ, বুঝেছিস তো? মানে এইটা এই যে চিন্তা ভাবনাটা, এটাও তো সবসময়, এটা তো ঠিক। হ্যাঁ, অনেক of course, সময় আমরা কাস্টমারের জন্য আমরা ভাবছি। অনেক সময় আমরা মানে ডিম খেতে গিয়ে কিন্তু ভেতরে বুঝি যে কালো হয়ে গেছে বা ভালো নেই বা গন্ধ বেরোচ্ছে, এরকম কিন্তু হয়ে থাকে। সেই জন্য ওনারা ডিম দেন না। ওনারা ডিমটা দেনই না, কারণ ওনারা তো যা যেটা দিচ্ছেন র, যেটার উপর ওনাদের কন্ট্রোল রয়েছে। আমি
নিচু অ্যাকচুয়ালি আপনাদের অনেক দিনের কাস্টমার। আচ্ছা আচ্ছা আমার অফিসেও যত অনুষ্ঠান হয়েছে আমি আপনাদের এখান থেকেই নিয়ে গিয়ে করেছি। আচ্ছা আচ্ছা তো আমরা অ্যাকচুয়ালি দুজনেই প্রফেসর হ্যাঁ হ্যাঁ পড়াই, তো এটা আমাদের একটা আর কি শখ, আরে শখ। শখে আমরা আর কি করি। তাহলে এই কাঠ থেকেই বিরিয়ানি বানানো হয়। যা হয় কাঠ দিয়ে বিরিয়ানি স্টার্ট হয়। এটা হচ্ছে আমাদের কিচেন। সবাই বিরিয়ানি হয়। এর কিছু ইনি হচ্ছেন আমাদের মেন শেফ, মেন ব্রাঞ্চের শেফ হচ্ছে আচ্ছা, नाम सर तो थोड़ा गाइड कर दीजिए उनको। इसको देखना स्टार्ट हो जाए 9টা দিয়ে, চলে আসে 9টা, আমাদের 12টার মধ্যে সাপ্লাই দিতে হবে। সব হাফ বয়েল আছে। এটা যেরকম দমে বসবেন, এটা চাল সেদ্ধ হচ্ছে। মানে কহারি হয় দিনে অ্যাপ্রক্স 18-20। 18। আর এমনি কোনো অনুষ্ঠান থাকলে? অনুষ্ঠান থাকলে তো তুমি যেরকম ডিমান্ড থাকবে সেরকম। না আমি জিজ্ঞেস করছি মানে ধরো হাই ফটার ওকেশন হয় 50 50-50 হয়ে যায়, মানে এই কিচেনেই হাই ওটা দুর্গাপূজা পার্টি সব occasion 40-50 হয়ে যায়। তাহলে এই কিচেনে তখন সামাল দেওয়া সম্ভব? হ্যাঁ হ্যাঁ এখানে সব এখন আছে হাঁড়ি আচ্ছা। জায়গা আছে। এটা যেরকম দমে বসে গেছে, আচ্ছা, প্রিপেয়ার হয়ে গেছে, এটা টাইমিং দেওয়া হয়ে গেছে। এটা সাজানো হয়ে গেছে। এটা যেরকম চিকেন বিরিয়ানি আছে, চিকেন আছে। একসাথে মানে দুটো চলছে দমে, একটা চিকেন একটা মাটন। একটা চিকেন বা মাটন, দুটো মাটন হতে পারে, এবার ডিমান্ড যদি থাকে তখন দুটো একসাথে বসিয়ে দেবে। আচ্ছা, অনেক জায়গায় যে বিরিয়ানির মধ্যে ডিম হ্যাঁ আপনারা সেটা দেন নাকি আলাদা? তাই আমরা ফর সেফটি দিই, অনেক সময় দিই হ্যাঁ। এত পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ সত্যি কিচেনটা খুবই পরিষ্কার। কিচেনটা না আপনাদের ওখানে সাথে সাথে হচ্ছে সাথে আমাদের সাথে এভরি টাইম বসা হাইজিন হচ্ছে আমাদের এইটা সবচেয়ে বেশি কিন্তু মেনটেন। খুব দরকার। ওই জন্য আমাদের ওপেন কিচেন, আমাদের সবাই আসতে পারে কিচেনে। কি হয় কি আমরা যখন খেতে বসি বাই চান্স কিচেনটা দেখার পরে মনে হলো কেন নিলাম এখান থেকে, এটা ম্যাক্সিমাম জায়গাতে হয়। দেখুন কোন সেটাই মানে এখানে এত মনে clean, হবে যে না পবিত্র জায়গা। একদম সত্যি মানতেই হবে, এটা মানতেই হবে। এইভাবে সুন্দর করে কেটে এইভাবে রাখা হয়েছে, এই যে সব রেগুলার ওয়াশ হয়, এগুলো সব রেগুলার ওয়াশ। এখানে আলাদাভাবে ডিউটি দেওয়া আছে কি রেগুলার ওয়াশ। আপনার মানে একটা কর্মযোগ্য। এক্স্যাক্টলি আমরাও খাই তো এখানে, আমরা এখানেই ভীষণ ভালো লাগে।